ফাইনালি আঁকা বাঁকা রাস্তা দিয়ে গোলকের স্পেশাল মাটন, এখানে পনিরের তরকারিটা এসেছি আমরা গ্লেসিয়ার পয়েন্টে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ হলো আমাদের ঘুরতে আসার 6th ডে। তো সকালবেলা উঠে পড়েছি। এখানে দুদিন থাকার পর আজকে আমাদের এখান থেকে রওনা দেবার পালা। তাই সকালবেলা উঠেই আজকে দেখুন একদম রেডি হয়ে গেছি। রেডি হয়ে যা যা জিনিসপত্র ছিল সব গুছিয়ে নিয়েছি। গতকাল রাত্রেই অনেকটা গুছিয়ে রেখেছিলাম, সকালবেলায় যেটুকু বাকি ছিল সব গুছিয়ে হোটেলের রুম ফাঁকা করে এখন আমরা বেরিয়ে পড়ব ইয়োসেমিটি ন্যাশনাল পার্কের পথে। ইয়োসেমিটি ন্যাশনাল পার্ক যেতে আমাদের এখান থেকে সময় লাগবে প্রায় 4 থেকে 4.5 ঘন্টা মতো। তাই সকালবেলাতেই রওনা দেব। সকাল সকাল একটুখানি যাত্রা শুরু করলে না টাইম মতো পৌঁছে যায়, নইলে রাস্তায় কোথায় কি হয় সেটা তো জানা থাকে না। তাই একটু সকাল সকাল রওনা দেওয়া শুরু করলে না সুবিধে হয়। হ্যালো এভরিওয়ান, আজ হচ্ছে নেক্সট ডে আর আমরা হোটেলে চেক আউট করে বেরিয়ে গেছি। আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে। আর যেই জায়গাটায় আমরা ছিলাম সেটার নাম হচ্ছে মন্টেরি। আর এখান থেকে আমরা এখন যাচ্ছি ফ্রেশনো। তো ওখানে আমরা কিছু গ্রসারি শপিং করব। তার কারণ হচ্ছে আমরা যেখানে থাকবো সেটা হচ্ছে একটা ন্যাশনাল পার্ক, নাম ইয়োসেমিটি। তো ওইটার ভেতরে কিছুই পাওয়া যায় না। তো যা কিছু দরকার আমাদের এখান থেকে সব কিছু নিয়ে যেতে হবে। আর ওখানে একটা কেবিনে থাকবো, রান্না বান্না করে খেতে হবে। তো অনেক কিছু গ্রসারি শপিং করতে হবে, সেগুলোই করবোই ফ্রেশনোতে। তো চলুন যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করব কোথায় থামি, কি করি, কি দেখি। তো সবকিছু আস্তে আস্তে শেয়ার করতে করতে যাবো। সমুদ্রকে অনেকটা পেছনে ফেলে এখন আমরা এগিয়ে চলেছি পাহাড়ের দিকে। আস্তে আস্তে দেখুন ল্যান্ডস্কেপিংটা কিন্তু চেঞ্জ হচ্ছে, একটুখানি ড্রাই এরিয়ার দিকে আমরা যেন এগিয়ে যাচ্ছি। এতক্ষণ সমুদ্রকে সাথে নিয়ে এগোচ্ছিলাম, একদিকে সমুদ্র আর একদিকে সবুজ পাহাড়, কি অপূর্ব দৃশ্য। এটাও কিন্তু এর সৌন্দর্যও কিন্তু কম নয়। দেখুন একটুখানি খরা জায়গাটা, কিন্তু তাহলেও দেখতে খুব সুন্দর লাগছে। আর এই রকম একটা খরা জায়গার মধ্যে এরকম একটা সুন্দর নীল জলের একটা লেক থাকলে কিরকম লাগে। কি দারুণ জায়গাটা, দেখুন কি অপূর্ব। আমরা যেতে যেতে এই জায়গাটা দাঁড়ালাম, স্পিডে গাড়িগুলো পেরোচ্ছে আর অপূর্ব জায়গা। মানে সে বলে না দু চোখ ভরে দেখা, আমরা ঠিক সেভাবে দেখছি। এত সুন্দর ল্যান্ডস্কেপিং, মানে বলা যাবে না, মানে বলার ভাষা নেই। এগুলোকে বললাম এই সাইড দেখে একটু দাঁড়াও। তো চলুন লেকটা দেখাই, কি ভালো লাগছে। রাস্তায় যেতে যেতে হঠাৎ এটা চোখে পড়েছিল। তো সবাই এগিয়ে গেছে, আমি গোলককে বললাম চলো আমরা একটু এখানটায় গাড়িটা সাইড করে দাঁড়াই, দেখতে ভীষণ সুন্দর লাগছে, কয়েকটা আমরা ফটোও নিয়ে নিই, বেশ ভালো লাগবে। দারুণ লাগছে না জায়গাটা? পুরো মনে হচ্ছে কোনো একটা মুভিতে দেখেছি। চলুন একটু সামনের দিকে এগিয়ে দেখে আসি। বন্ধুরা এগিয়ে গেছে তাই ওরা সাথে থাকলে একটুখানি লেকের সাইডে যেতে পারতাম। ওরা নেই বলে একটুখানি ভয়ই লাগছিল, এত ফাঁকা জায়গা তো, একটা জনমানব নেই দেখুন। আর গাড়িগুলো শুধু রাস্তা দিয়ে হুস হুস করে স্পিডে পেরিয়ে যাচ্ছে। তাই গোলককে বললাম চলো একটুখানি দেখেই আবার আমরা রওনা দিয়ে দিয়েছি। ঘন্টাখানেক পরেই আমরা ঠিক করেছিলাম একটা জায়গায় লাঞ্চ ব্রেক নেব, সেটার নাম হচ্ছে ফ্রেশনো। ফ্রেশনো একটা সিটি, বেশ ভালোই একটা বড় সিটি। এইখানে সমস্ত ধরনের দোকান আছে, সব থেকে ভালো আছে এখানে ইন্ডিয়ান গ্রসারি স্টোর আছে প্রচুর, যেখান থেকে আমাদের এই ইয়োসেমিটিতে থাকবো যে কটা দিন তার জন্য যা যা জিনিস দরকার সব পেয়ে যাব। তো সবার আগে এসছি কস্কোতে, কারণ কস্কো থেকে অনেক কিছু নেবার আছে। কারণ 3 দিন যে কেবিনে থাকবো আমরা পুরোপুরি রান্না বান্না সব করব, আমাদের যাবতীয় জিনিস যা যা প্রয়োজন আর কি, সেই সব কিছু এখান থেকে আমরা কিনে নেব। বিশেষ করে জল কস্কো থেকে আমরা কিনি, তার কারণ হচ্ছে কস্কোর জিনিস এত ভালো হয় আর সস্তায় অনেকটা বেশি জিনিস পাওয়া যায়। সবার আগে এসেই প্রথমে এখানে আমরা 2 প্যাকেট এরকম জল কিনে নিলাম। সব ফ্যামিলির জন্য দুটো করে কিনছি, কারণ এই কটা দিনে ওখানে আমাদের লাগবে। ততক্ষণে আরও সবাই চলে এসেছে জল কিনে, তাই চলে এসেছি বাকি জিনিসগুলো কিনতে। পনির খুঁজছি, জানেন খুঁজে পাচ্ছি না কোথায়।
ওদের আমাদের পনিরটা মতো খুঁজবে না, ওদেরটা ডিফারেন্ট। ওদেরটা কিরকম দেখতে? তাহলে কি এইটা প্রিয়া? এই গোল গোলটা কি? এই যে এইটা কি? এইটা কি? এটা কি? এটা তো চিজ, না গ্রিন। ও আচ্ছা, 30টা হবে তো? হ্যাঁ, দাও নিয়ে নেব। এই তো একটা। হ্যাঁ এইটা নিয়ে নাও না, এটা নিয়ে নাও না? এটাই হয়ে যাবে। এটাই হয়ে যাবে। হ্যাঁ এইটা একটা পাওয়া যাচ্ছে, এটা 959 দাম, আর এইটার তোমার 1059। এটা একটু কম আছে। হ্যাঁ এটা দুটো ইয়ে আছে। হ্যাঁ এটা নিয়ে মানে একবারে খুললে হ্যাঁ কি ভালো। হ্যাঁ হ্যাঁ এই যে পনির। শুধু তো এক বেলার খাবার নয়, প্রায় 5 বেলার খাবারের এখান থেকে নিতে হবে। প্রথমে তো লাঞ্চ, ডিনার আর ব্রেকফাস্টের জন্য নিতে হবে। তারপরে লাঞ্চে আমরা যেটা খাবো সেটা খুবই হালকা, এরকম স্যান্ডউইচ খেতে হবে, কারণ সেই সময় আমরা ন্যাশনাল পার্কের ভেতরে থাকবো, আর ভেতরে খাবার ভালো মতো পাওয়া যায় না, খুব একটা ভালো দোকান নেই, তাই আমাদের ক্যারি করতে হবে। হাইকিং করবো তো আমাদের সাথে খাবার রাখতে হবে, তো তার জন্য এখান থেকে আমরা ব্রেড নিয়ে নিচ্ছি যাতে স্যান্ডউইচ নিয়ে ঘুরতে পারি। আর স্যান্ডউইচ বানানোও ইজি, এমনভাবে প্ল্যান করেছি যাতে খুব বেশি খাটনি না হয়, কম খেটে ভালো মতো রান্নাবান্না করে খাওয়া যায়, মানে যাতে খেতেও ভালো লাগে আর অত খাটনিও না হয়। কসকোরটা হলো, কসকোর সব জিনিসগুলো নিলাম। এবারে যাচ্ছি ইন্ডিয়া বাজার, ওখান থেকে মিট টিটগুলো নেব আর মশলা কিছু। আর বাকিরা গেছে ওয়ালমার্ট আর টার্গেট, সবাই ভাগ ভাগ করে গেছে যাতে টাইমটা নষ্ট না হয়। দিয়ে এক জায়গায় মিট করে আবার রওনা দেবো। এখান থেকে 1.5 ঘন্টা মতো লাগবে আবার যেতে ইয়োসেমিটি ন্যাশনাল পার্ক। উফ বাবা, জিনিসপত্র ঢোকে তো গরমে। আর এখানে এখন কত আছে? 46? তাহলে 36? ও আচ্ছা, টেম্পারেচার আছে 36। মুখ চোখ দেখুন পারছি না, আর গরম লাগছে হঠাৎ করে, ঠান্ডা থেকে আবার গরমে। ফ্রেশনোতে এসেই আমরা আগে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, মানে আমাদের লাঞ্চটা সেরে নিয়েছিলাম। তারপরে আমরা সমস্ত গ্রসারি শপিং কমপ্লিট করে এখন আবার রওনা দিয়েছি ইয়োসেমিটির দিকে। এবারে পাহাড়ে উঠতে শুরু করেছি। রাস্তা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন, সেই আবার আঁকাবাঁকা, কিন্তু এত আঁকাবাঁকা আর এত চড়াই রাস্তা না, শরীরটা ভীষণ খারাপ লাগছিল। তার মধ্যে আবার লাঞ্চ করে এসেছিলাম। পৌঁছে গেছি আমরা ইয়োসেমিটি ন্যাশনাল পার্ক। এই যে এখানটায় গেট আছে, ওদের একটা এন্ট্রান্স আছে, এখান দিয়ে ঢুকে গেলাম। আমাদের পাস আগেই নেওয়ার ছিল, কিন্তু এখানে কোনো রেঞ্জার ছিল না, তাই আমাদের আর দেখাতে হলো না। চলুন, এসে গেছি। বেশ খানিকটা রাস্তার আসার পর এই যে আমাদের কেবিন, ফাইনালি এসে পৌঁছেছি। দেখুন কি বড় বড় গাছ, একদম জঙ্গলে ভরা, আর তার মধ্যে এরকম একটা ছোট্ট কেবিন। দেখতেই কিরকম ভুতুরে টাইপ লাগছে না বলুন? ফাইনালি আঁকা বাঁকা রাস্তা দিয়ে আর মাথা টলতে টলতে করে করে এসে পৌঁছেছি আমরা। এইটা আমাদের কেবিন। এখানে এখন আমরা 4 রাত, রাইট? আর আমার শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে, গ্যাংটক যেতে অবস্থা খারাপ হয়ে যায়। আর এইটা উঠতে উঠতে পুরো এরকম পুরো মনে হচ্ছে না সব উঠে চলে আসবে। ফাইনালি এসে পৌঁছেছি। আর চারিদিকটা দেখুন, এইরকম পুরো জঙ্গলের মধ্যে। আর 4 দিনে এই 3 দিন ধরে আমরা পুরো হাইকিং করব, এখানে পাহাড়ে উঠবো। এখানে বিভিন্ন সিনারি আছে, খুব সুন্দর সুন্দর দৃশ্য আছে, সেগুলো দেখবো আর আপনাদের সাথেও শেয়ার করব, কথা বলার আর আমার এনার্জি নেই এত। আমি গোলককে বলছি, গোলক একটু আস্তে চালাও, এত আঁকা বাঁকা রাস্তা। হ্যাঁ তুমি আস্তে চালিয়েছো, বাট ওই আর কি, আমার পেছনে বসেছিলাম, গুলো আমাকে সামনে বসতে দেয়নি। সামনে বসলে এতটা হয় না, পেছনে বসে পুরো মানে সেই টলতে টলতে এসছি। তো যাই হোক, এখন এটা যে অ্যাক্সেস কোড পাঠিয়েছে, বাট এখানে কোথায় মানে অ্যাক্সেস করার জায়গা নেই, মানে যেখানে লক থাকে সেই লক ব্যাপারটাই খুঁজে পাচ্ছে না। তো এখন ফোন করা হচ্ছে, আমরা ঘরে ঢুকতে পারছি না, দাঁড়িয়ে আছি। এরপরে রান্না হবে, খাওয়া হবে, কত কি। কেবিন মানেই তো জানেন, এই কদিন বেশ ভালো ছিলাম, ওখানেই খাওয়া দাওয়া হচ্ছে, বাইরে খাওয়া দাওয়া হচ্ছে, এসে হোটেলে শুয়ে পড়ছি, ওটাই বেস্ট ছিল। এখানে এসে আবার রান্না বান্না, তবে হ্যাঁ একটু ভালো মন্দ খাওয়া দাওয়া হবে। এতদিন বাইরের ওই ব্রেড খেতে খেতে না পেটের মধ্যে সব দলা পাকিয়ে গেছে আমার। এখানে এসে একটু ডাল, রাইস, মাটন এইসব রান্না হবে, ভালো মতো খাবো। এই আজকে কি হচ্ছে? এইটা হচ্ছে পুরো কেবিনটা। ওই 1 মিনিট দাঁড়াও, ওইটা হচ্ছে কিচেন, এটা বসার জায়গা, এইটা একটা রুম। রুমগুলো এখন ভালো আছে, এটাতে শিল্পী আছে এই রুমটায়। এই যে এটা একটা রুম, সব একই রকম রুমগুলো।
আমি আর প্রিয়া মুখোমুখি। এই রুম দুটো আমার খুব ভালো লেগেছে। আমি তুমি সবসময় হ্যাঁ পাশেই থাকি। এটা প্রিয়ার রুম, আর প্রিয়ার রুমের একদম ইয়েতে হচ্ছে এটা আমাদের রুম। এই যে এটা আমাদের রুম, এখানে একটা ড্রেসিং টেবিল। এই যে এইটা খুব ভালো হয়েছে, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এই বেড, এখানে গুগলু শোবে, এখানে আমরা দুজন, একটা বসার জায়গা, ব্যাস হয়ে গেল। আর কি কি খাওয়া চলছে? এই যে আমাদের সব গ্রসারি রাখা হয়ে গেছে, তরমুজ কাটা হলো, যা যা এনেছি সব গুছিয়ে রেখে প্রিয়া রানী শুরু করে দিয়েছে এখানে চা বানানো। দেখো প্রিয়া, চা বানানো, প্রিয়া এই যে সব গুছিয়ে গ্রসারিজ রাখা হয়ে গেছে। এটা কিচেন। আমাদের এসে এখন অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় ঘন্টা 2-3 হয়ে গেছে। এসে ডাল রান্না হলো, ভাত হলো, আর এখানে গোলকের স্পেশাল মাটনও হয়ে গেছে। মানে যা যা খাবো ঠিক করেছিলাম সব মোটামুটি হয়ে গেছে। একজন মাটন খায় না, ভেজ খায়, তার জন্য এখানে পনিরের তরকারি। এটা দারুণ হয়েছে এটা। এখানে আমরা পেয়ারাও খেলাম কিছুক্ষণ আগে। আর এই যে ভাত, এখানে ডাল, কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ ডাল, আর এখানে হচ্ছে মাটন কে করছে গোলক। আজকে এসেছিল আমাদের মাটন কারি। প্রশান্ত যে খায় না মাটন, তার জন্য পনির হবে। আর ডাল একটু করে দিয়েছি, প্রশান্ত ডাল দিয়ে খাবে। ডাল একটু বেশি করে করেছি কারণ কালকে হবে। কালকে যেহেতু হাইকিং করে আসবো, অত সময় পাবো না, তাই ডাল, আলু চোখা আর বেগুন ভাজা। তো ডাল করে রেখে দিয়েছি, হয়তো ডাল আর বেশি করতে হবে না। আর আলু চোখাটাই এসে করবো, আর বেগুন ভাজবো। আর তারপরের দিন, মানে যেদিন লাস্ট আমাদের কেবিনে, সেই দিন আমরা করব হচ্ছে এগ কারি। এগও আনা হয়েছে, পাতলা করে এগ কারি আর রাইস। তো এই আমাদের মেনু। তো যা যা মানে ভেবেছিলাম, আর এই কেবিনটা মানে প্রথমে মনে হয়েছিল কিছুই নেই, তারপরে দেখলাম ঠিক যেগুলো প্রয়োজন সেগুলো আছে। আমরা চা এনেছি, বাট আমরা হঠাৎ করে গাড়ি থেকে নামছি যখন আমরা ছাঁকুনি আনিনি। তারপরে মনে হলো এখন ছাঁকুনি থাকতেও পারে, অনেক সময় থাকে। তবে এসে দেখছি সত্যি একটা ছাঁকুনিও আছে। ভীষণ হ্যাপি হয়ে গেছি আমরা। তো ফাইনালি সমস্ত কিছু গুছিয়ে গ্রসারিজ রেখে রান্না বান্না হয়ে গেছে। এখন আমরা বসে সবাই এখানে আড্ডা মারছি, চিল করছি। আর সবার নাকগুলো আজকে পুড়ে গেছে। এখানে এসে সবার নাকের এই জায়গাগুলো, এই জায়গাটি পুড়ে গেছে। হ্যাঁ, কি তাত রোদের, বাপ রে! মানে এই জায়গাগুলো সবার পুড়ে গেছে। এই পোর্শনটা। সবাই এখন টিভি দেখছে, এখানে বসে চিল করছে। টাইম মতো রান্না হয়ে গেছে, খেয়ে দিয়ে শুয়ে পড়বো, সব টাইমে যাচ্ছে। তো এইটার জন্য আমরা খুব হ্যাপি। সব হয়ে গেছে রেডি। মটনটা এখানে করে দাও, একটা কিছু পেয়ারা কে আর কেউ খাবে, তাহলে ফেলে দাও। আর কি করবে, নইলে রাখো, খেয়ে দিই। এই বাচ্চারা চলে আয়, অর্ক, সানা, গরম। বাচ্চাদের খাওয়া হয়ে গেছে, এবার আমরা বসবো এখানে। চলুন। বাচ্চাগুলো ফেলেছে না, উপরে উপরে ফেলে দিয়ে চলে গেছে, গা দেবে অনেক। এই না, ও 4-5-6টা, তো 5টা বাকি হবে। বেশ প্রশান্ত, সবাই বেটে নাও। এটা মাস্ট হবে। গা এইটুকু মানে চালু মাস্ট হবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ কত ডে আমি ভুলে গেছি, আজ বোধহয় 6th ডে, বা হ্যাঁ আজ বোধহয় 6th ডে। তো যাই হোক, আমরা এখন পৌঁছে গেছি ইয়োসেমিটি ন্যাশনাল পার্কের ভেতরে আছি। এই তো আমাদের কেবিন দেখলেনই। আর এখন আমরা যাচ্ছি হাইকিং করব। হাইকিং করার পর আমাদের আরও এখানে কিছু স্পট দেখার আছে, সেগুলো যাব, সাইট সিন সেগুলো করে তারপর বাড়ি আসব। এরকম ছোট ছোট অনেক হাইক আছে যেগুলো আমরা করব। তো চলুন, এই যে পরে নিয়েছি আজকে ড্রেস। আজকে হাফ পরেছি কারণ অনেকটা উঠতে হবে পাহাড়ে, তো সেই জন্য একদম এরকম এই ড্রেস পরেছি আমি।
তো চলুন, এগুলো নাকটা না পুড়ে গেছে এখানটা পুরো। তো চলুন, এখানে জঙ্গলের মধ্যে কীরকম লাগে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। সবাই রেডি হয়ে গেছে, ব্যাগে খুব মিনিমাম জিনিস নিয়েছি যেগুলো হাইকিংয়ের জন্য দরকার, যেমন একটু জল, একটা গেটোরেট, একটুখানি লাঞ্চে আছে এই স্যান্ডউইচ, আর আমি দুটো পরোটা, জাস্ট পাতলা পাতলা পরোটাকে রোল করে নিয়েছি, ব্যাস এইটুকুই। আর বাকি কিছুই নেই, কারণ এখানে ন্যাশনাল পার্কের ভেতরে সেরকম কিচ্ছু পাওয়া যায় না, তাই আমাদের সমস্ত কিছু ক্যারি করতে হয়। আর বাকি খাওয়া দাওয়া এসে করব, আর হালকা মানে বাইরে খাবো। আর এখন আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি বেশ ভালো মতো। তো চলুন আমরা রেডি, বেরিয়ে পড়ি, আর আপনাদের সাথেও কি কি দেখি সেই সব কিছু শেয়ার করব। আর এই হলো আমাদের চারিদিকটা, আমাদের কেবিনের চারিপাশটা এইরকম শুধু জঙ্গল জঙ্গল আর জঙ্গল। আর এই যে আমাদের 3টে কার, 3টে ফ্যামিলি, 3টে কার। চলুন শুরু করা যাক। এখান থেকে যেতে প্রায় সময় লাগবে 55 মিনিটসের মতো, কারণ রাস্তা কম হলেও যেহেতু পাহাড়ি রাস্তা, আঁকাবাঁকা রাস্তা, আর এক সাইড দিয়ে গাড়ি যাচ্ছে আর আসছে, আর রাস্তা দেখেই বুঝতে পাচ্ছেন একদিকে পুরো খাই, একটু যদি চোখ এদিক ওদিক হয়ে যায় একদম কিন্তু সোজা খাইয়ে। আর এই যে ধারে দেওয়ালটা দেখতে পাচ্ছেন খাইয়ের মানে সাইডে, এই দেওয়ালটা কিন্তু সব জায়গায় নেই, মানে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু পুরো ফাঁকা, মানে বলতে পারি একদম ন্যাড়া, মানে একটু এদিক ওদিক হলেই পড়ে যাওয়ার সম্ভাবনা। তাই খুব সাবধানে আস্তে আস্তে যেতে হবে, সেই জন্যই এতটা টাইম লাগবে। আর এখন একটা টানেলের মধ্যে দিয়ে এসেই প্রথমেই যে দৃশ্যটা দেখতে পেলাম সেটা হচ্ছে এখানকার মেইন অ্যাট্রাকশন। সেটা হচ্ছে এখানে 3টে পাহাড় আছে কাছাকাছি, পাহাড়ই বলছি আমি। একটা হচ্ছে এল ক্যাপিটান, একটা হচ্ছে 3 ব্রাদার্স, আর একটা হচ্ছে হাফডোম। এই 3টেই এখানে মেন অ্যাট্রাকশন, আর এগুলোই আমরা মেন দেখব এবং এখানে হাইকিং করব। এই যে এইটা দেখছেন, এটা হচ্ছে এল ক্যাপিটান, আর পাশে এই পাশের যে 3টে ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে এটা হচ্ছে 3 ব্রাদার্স। হাফডোমটা একদম দূরে দেখা যাচ্ছে, ওটা খুব একটা ভালো করে বোঝা যাচ্ছে না, তাই এখানে আপনাদেরকে দেখালাম না। খুব ভালো ভিউ আছে যেখান থেকে, সেখান থেকে আপনাদেরকে দেখাবো। তো চলুন এখন যাচ্ছি আমরা একটা ট্রেল করতে, সেখানে যা যা দেখব আপনাদের সাথে টুকটুক করে শেয়ার করব। এখন আমরা যাচ্ছি এখানে ট্রেলে, এই যে পাহাড়গুলো আছে, এই যে এখানে এখন আমরা ট্রেল করব। চলুন, 0.3 মাইল ট্রেল আছে, ভীষণ ভালো লাগছে। এখানের গাছগুলো এত বড় বড়, মাথা উঠিয়ে দেখছি তাও পুরোটা দেখা যাচ্ছে না গাছের, মানে একদম ওপরটা দেখতে পাচ্ছি না, এত বড় বড়। আর কি চারিদিকে একদম গাছে ভর্তি, কোথাও আলো আসছে তো কোথাও আলো আসছে না, চারিদিকে পুরো ঘন জঙ্গল, ভীষণ ভালো লাগছে, একটা একদম অন্যরকম এক্সপিরিয়েন্স। আজকে আমরা ঠিক করেছি এখানে যতগুলো জায়গা আছে সিন, মানে সাইট সিন করে নেব, আমরা পয়েন্টগুলো সব দেখে নেব। শুধু আগামীকাল আমরা রাখবো আমাদের যেটা মেন হাইকিং থাকবে হাফডোম, সেটা করব। কিন্তু হ্যাঁ, আমরা পুরো হাফডোম করব না, আমরা হাফডোমের হাফ রাস্তা অবধি যাব। তো চলুন এখন যাচ্ছি এখানে একটা যে ফলস আছে সেটা দেখতে। ফলসটার নাম হচ্ছে ব্রাইডাল ভেল। বাচ্চাগুলো ঠিক করেছে তাদের বাবাদের সাথে ওইখানে যাবে যেখানে ফলসটা, ওখানে মানে জলটা এসে পড়ছে। এই বড় বড় পাথরগুলোকে পেরিয়ে পেরিয়ে যেতে হবে, কিন্তু আমি তো আগেই পিছু হটে গেছি, আমার দ্বারা এটা সম্ভব না। এক তো আজকে অন্য কোনো এক্সট্রা জামা আনিনি, ভিজে গেলে সেই জামা পরতে পারবো না, এই ভিজে জামাই পরে থাকতে হবে, আর কোনো জামা নেই, আর তাছাড়া জুতোও ভিজে যাবে, সেই জন্য আজকে আর এই রিস্ক নিলাম না। ওরা যাচ্ছে আর আমি তো গেলেই পরবো আমার শুধু মনে হয়, তাই আমি আগে থেকেই পিছু পা হয়ে গেছি। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের জন্য মানে এত সুন্দর সিনারি ক্যাপচার করছি। আর ওই দেখুন ওরা পৌঁছে গেছে, একটা পাথরের উপর দাঁড়িয়ে সব ফটো নিচ্ছে। ওরা সবাই ওপরে গেছে আর আমি আর প্রিয়া এখানে বসে বসে দুজনে গল্প করছি। মানে আমাদের মনে হচ্ছে আমরা বোধহয় একটু বুড়ি বুড়ি হয়ে গেছি, আর পারছি না,
ওই ওপরে উঠেছে ওরা, ফলসের কাছে গেছে, ভীষণ ভালো লাগছে। কিন্তু আমাদের এখানে বসে বসে আমরা দুজনে গল্প করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে ওখানে না বড় বড় পাথরের চাই, ওই পাথরের চাইগুলোকে মানে ডিঙিয়ে ডিঙিয়ে যেতে আমাদের পক্ষে সম্ভব না। আর জামা কাপড়ও যদি ভিজে যায় সেই ভয় আমরা চাই। গৌরব কেমন ফান হলো? ভালো ফান হয়েছে। আর পাপাকে দেখ এখনো নামতে পারেনি। আরে আমি সবার আগে আগে এসেছি। হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি। ফান হলো? ভিজেছো? ভিজেছো? আজকে খুব ছোট্ট একটা ট্রেল করলাম, আর বাকি জায়গাগুলোও একটুখানি ঘুরবো। তো চলুন এবারে ভেতরে যাই। এখানে একটা সবথেকে বড় সুবিধে হলো এই জায়গাটাই এলে আপনি পার্কিং যে 1 আছে সেই পার্কিং 1-এ যদি পার্ক করে দেন কার, এখান থেকে শাটেল পেয়ে যাবেন। এই পুরো ইয়োসেমিটি পার্কের মধ্যে ওই শাটেলটা ঘোরাবে। এবং দুটো রুট আছে, একটা হচ্ছে পার্পল রুট, একটা হচ্ছে গ্রিন রুট। গ্রিন রুটটা একটু বড় হয়ে ঘোরে, আর পার্পল রুটটা খুব কম জায়গায় যায়। তো আপনার যেখানে মানে সুবিধে যেই রুটটা করতে সেটাই আপনার করে নিতে পারবেন। গাড়ি নিয়ে ঘুরতে গেলে কিন্তু পার্কিং পাওয়া ভীষণ মুশকিল হয়, পার্কিং সব ভরে যায়। তাই পার্কিং যেখানে পাবেন সেখানে কার পার্ক করে দিয়ে আপনারা শাটেলে করে ঘুরলে কিন্তু খুব উপকার পাবেন। এমনকি শাটেলগুলো ফাঁকাও থাকে, খুব ভিড় থাকে না, আর ভেতরটায় এসি, ঘুরতেও কোনো অসুবিধা হয় না। আমরা তাই কার পার্ক করে দিয়েছি, এখান থেকে এবারে শাটেলে করে ঘুরবো। তো তার আগে এখানে এসেছি একটা ফলস দেখতে। এটাও সেই বড় বড় পাথর পেরিয়ে উঠতে হবে। জল দেখলেই কীরকম মন টানে না, একটু গরম লাগলেই মনে হয় জলে নেমে যাই। এখানে একটা রুট দেওয়া আছে, মানে কোথায় কিভাবে যেতে হবে বা কত দূর সেটাই এরা দাঁড়িয়ে একবার দেখে নিচ্ছে। জায়গায় জায়গায় এরকম রুট দেওয়া আছে, এই রুটগুলো ভালো করে মানে ম্যাপটা ভালো করে দেখে নিলে সুবিধে। ম্যাপটা সবসময় দেখবেন, নইলে অনেক সময় কি হয় গোলমাল হয়ে যাবার সম্ভাবনা থাকে। তো চলুন আমরা ম্যাপ দেখে নিয়েছি সবাই ভালো করে, এবারে আমরা সবাই একসাথে এগিয়ে যাচ্ছি ওই ফলসটার দিকে। ইয়োসেমিটি ন্যাশনাল পার্কে এলে এখানে হাইকিংটাই মেন থাকে। হাইকিং আর তারপরে এই টাইপের যদি ছোট ছোট ট্রেলগুলো না করি তাহলে সেরকমভাবে দৃশ্যগুলো আমরা দেখতে পাবো না। তাই গোলক বলল এরকম বসে থেকো না, যতটা পারবে চলো, যদি না পারো ফিরে আসবে, কিন্তু চলো, না করলে এগুলো আসল জিনিসটাই দেখতে পাবে না। এই যে এখানে ফলসটা এখানে পড়ছে, জলটা পড়ছে, এখানেই আমরা যাব। তো দেখাচ্ছি তার আগে কোন রাস্তাটা দিয়ে যাব। তো বললাম তোমরা এগো, আমরা আস্তে আস্তে পেছনে যাব। তো আমি আর প্রিয়া আসছিলাম, আর সুজয়দাও গোলক আমাদের দুজনকে আস্তে আস্তে এখান থেকে নিয়ে যাচ্ছিল। আর এই দেখুন এই সাইড দিয়ে সবাই যাচ্ছে, এখানে একটা ব্রিজ করা আছে, এই ব্রিজ ক্রস করে পাথর, বড় বড় পাথরগুলোকে ডিঙিয়ে ডিঙিয়ে যাচ্ছে। আর একটা কথা বলি, যখন এরকম ন্যাশনাল পার্কগুলোতে আসবেন, এরকম হাইকিং করবেন, তার আগে কিন্তু পুরো প্রিপেয়ার্ড হয়ে আসবেন। মানে তার আগে একটু হাঁটাহাঁটি করা, যেটা আমরা একদম করিনি, আমাদের একটু অসুবিধা হচ্ছিল। একটুখানি বাড়িতে থেকেই মানে আপনার বাড়ির চারিপাশে একটু ওয়াক করা, একটু চেষ্টা করতে হবে 1 ঘন্টার মতো হাইকিং করা, তাহলে এখানে এলে মানে আপনার অনেকটা সুবিধে হবে। সাথে ড্রেস নিয়ে আসা, মানে প্রপার ড্রেস যেটা পরলে আপনার কমফোর্টেবল ফিল হবে। প্রচণ্ড রোদ থাকবে, রোদের জন্য সান জ্যাকেট যেটা থাকে সেটা, বা হ্যাট ক্যাপ যেটাই হোক, সাথে পর্যাপ্ত পরিমাণে জল, মানে যে কোনো ড্রিঙ্কস, সাথে অল্প একটু খাবার, কোনো এনার্জি বার, আর সানস্ক্রিন তো অবশ্যই, এগুলো লাগবেই। আর সাথে হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে শুজ যদি আপনাদের কমফোর্টেবল থাকে ঠিক আছে, তা না হলে হাইকিংয়ের যে শুজ থাকে সেগুলো অবশ্যই নিয়ে আসবেন। তো যাই হোক, আসার আগে অনেক কিছু প্রিপারেশন লাগে, সেগুলো একটু দেখে নেবেন, তাহলে আপনাদেরই সুবিধা হবে। এখন চলে এসেছি আমরা একটা বাস স্টপেজে, সেখান থেকে আমরা বাস ধরবো। আসলে এখান থেকে এই যে দেখছেন ইয়োসেমিটি শাটেল, এগুলো করেই আমরা ঘুরবো। তো জায়গাটা দেখে নিলাম কোন জায়গা থেকে আমরা উঠছি, তাহলে নেক্সট কোনটা আসবে সেটা আমরা বুঝতে পারবো। চলুন বাসে উঠে পড়ি। আমাদের বাস চলে এসছে নেক্সট স্টপেজ, যেখানে আমরা যাব, এই বাসটাও সেখানে যাবে। আর বাস থেকে নেমেই আগে যেটা আমাদের কাজ, যেই জায়গাটায় আমরা ঘুরবো সেই জায়গাটার একটা ম্যাপ আছে, সেই ম্যাপটাকে ভালো করে আগে দেখে নিচ্ছি কোনখান থেকে কোনটা কত দূর, যেতে কি কতটা সময় লাগবে বা যেতে পারবো কি না সেটা। তো এখানে এখন যাচ্ছি আমরা মিরর লেক দেখতে। তো মিরর লেক এখান থেকে প্রায় 2 মাইল বা 1 মাইল মতো বোধহয় আমাদের হাঁটতে হয়েছিল। তো একটুখানি
উঠে যেতে হয়েছিল, একটু কষ্ট হচ্ছিল। এটা আমার প্রথম মানে এখানে আসার পর একটু প্রথম বড় একটা ট্রেল ছিল, তবুও ভালোই লাগছিল, সবার সাথে যেহেতু যাচ্ছি বোর লাগছে না। আর ফাইনালি চলে এসেছি মিরর লেকে। সেরকম কিছুই না, এমনভাবে বলেছিল যেন মনে হচ্ছিল বিশাল কিছু, এসে দেখছিলাম একটা পুকুরের মতোই, কিন্তু খুব স্বচ্ছ পরিষ্কার। আর এতক্ষণ গরমে হেঁটে আসার পর জলটাতে বেশ ভালো লাগছে। তবে পাহাড়ের ওপরে তো জলটা বেশ ভালোই ঠান্ডা। এখানটা আরাম তো, ওখানটা কি ঠান্ডা জলটা মাগো। যখন আসি মিরর লেক দেখতে, ভেবেছিলাম মিরর লেক মানে একটা ভীষণ সুন্দর বড় নীল রঙের জল হবে, এরকম একটা কিছু লেক দেখব। এসে দেখছি একটা ছোট্ট পুকুরের মতো। তো যাই হোক, লেক দেখে মন না ভরলেও চারিপাশের বেশ মানে দৃশ্যটা দেখে মনটা ভরে গেছে, এত সুন্দর। ওখান থেকে বেরিয়ে আবার শাটেল ধরে আমরা আবার একটা জায়গায় এসেছি। এইখানেও বেশ সুন্দর জায়গাটা দেখুন, একদম মনে হচ্ছে যেন ক্যালেন্ডারের পাতা থেকে উঠে আসা একটা সুন্দর ছবি। কি অপূর্ব না দৃশ্যগুলো। খুব টায়ার্ড হয়ে গেছে জানেন, 8:30টার সময় বেরিয়েছি, তারপর থেকে ঘুরছি, এখন প্রায় 4টে বাজে। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, কিন্তু তবুও ভালো লাগছে। চারিদিকটা এত অপূর্ব সুন্দর, ভীষণ সুন্দর। হ্যাঁ, ভিউটা এত ভালো লাগছে, তাই দেখাচ্ছি বারবার। এখানে যতগুলো পয়েন্ট ছিল সব মোটামুটি দেখা হয়ে গেছে। এবারে আমরা যাব গ্লেসিয়ার পয়েন্ট। গ্লেসিয়ার পয়েন্ট থেকে হাফ ডোমের ওপরে যে সানসেটের সময় সূর্যের রশ্মিটা পড়ে, সেটাতে নাকি দারুণ লাগে। এই দেখুন হাফ ডোম, যেটা আপনাদের বলছিলাম দূর থেকে দেখাতে পাচ্ছিলাম না, খুব একটা ভালো মতো দেখা যাচ্ছিল না। এসেছি আমরা গ্লেসিয়ার পয়েন্টে, এখান থেকে সানসেট দেখবো। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে, কাছে গেলে আরও ভালো লাগবে। মাঝে আমরা একবার বাড়ি গেছিলাম, বাড়ি গিয়ে একটু চা ম্যাগি খেয়ে আবার এসেছি। পুরো 1 ঘন্টা 55 মিনিট লাগলো আমাদের আসতে, আঁকাবাঁকা রাস্তায়, পুরো সাইডে খাই, একদম মানে কি বলবো, প্রাণ হাতে নিয়ে এসেছি। এল ক্যাপিটান আর হাফ ডোমের ছবি আমরা অনেক জায়গাতেই দেখেছি, অনেক মুভিতেও দেখেছি, খুবই বিখ্যাত। তার কারণ হচ্ছে এই দুটোই গ্রানাইট রক ফরমেশন, আর এদের দুজনের উচ্চতা, এল ক্যাপিটানের উচ্চতা ভ্যালি ফ্লোর থেকে প্রায় 3000 ফিট, আর হাফ ডোমের উচ্চতা ভ্যালি ফ্লোর থেকে প্রায় 5000 ফিট। আমরা এই হাফ ডোমেরই হাফ অবধি যাব। তবে এই এল ক্যাপিটান আছে, এটা যে ভার্টিক্যাল রক, এটা কিন্তু যারা রক ক্লাইম্বিং করে, রক ক্লাইম্বিং এক্সপিরিয়েন্সের জন্য কিন্তু খুব বিখ্যাত। মানে এটা খুবই টাফ ওঠা, যেহেতু গ্রানাইটের তাই প্রচণ্ড স্লিপারি হয়, সেই জন্য এটা কিন্তু খুব চ্যালেঞ্জিং হয়। আগামীকাল দিনটাও আমাদের কাছে বেশ টাফ হতে চলেছে, কারণ আগামীকাল এই যে হাফ ডোম দেখছেন, এর হাফ অবধি আমরা হাইকিং করব। জানি না কতটা রেকর্ড করে উঠতে পারবো, কারণ রাস্তা খুবই স্টিপ থাকবে, তাই করতে মানে ভিডিও করতে একটু তো অসুবিধা হবে, তবুও চেষ্টা করব যতটা পারা যায়। তো চলুন, সানসেটের সাথে সাথে এবার আমাদেরও বাড়ি ফেরার সময়। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের মতো টাটা।